আমার ছোট বেটা আজকে প্রথম যাচ্ছে আমাদের সাথে ঈদের নামাজ পড়তে। ওর বয়স 3 বছর, তো লাস্টের বিগত 2 বছরে নিয়ে যাওয়া হয় নাই, বেশি ছোটো ছিল। তো ইনশাল্লাহ আজকে আমাদের সাথে ও নামাজ পড়বে। এখন আমরা পিক আপ করতে যাব আমার ভাইয়া ভাতিজাকে আর আব্বাকে। বড় চলে আসতে আসে, তাদের চলো 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 চলো। ওই যে আমার ভাই ভাতিজা, তারপরে এই যে বনজমাই আছে, তো সবাইকে এখানে নিতে আসছে। আব্বা আসতেছে, আব্বা একটু ওই লিফট দেয়া নামে সিঁড়ি দেওয়া একটু সময় লাগে। তো আমরা এখন ইনশাল্লাহ সবাই মিলে সেন্ট্রাল মসজিদে যাবো নামাজ পড়তে। পাক্কা অনেক বছর পরে একসাথে ঈদের জামাত। 8 বছর ভাইয়ের সাথে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখছেন এখানকার কত সুন্দর, এখানকার কালচার, যে মাল্টি কালচার নিয়ে আমরা থাকি। যে একটা ইংলিশ ব্রিটিশ, সে পথযাত্রী, সে যাচ্ছে, তো দেখছে যে জানে যে আজকে আমাদের ঈদের নামাজ, ঈদ, তো আমাদের শুভেচ্ছা দিয়ে গেল, যে ঈদের শুভেচ্ছা। আব্বা আসতেছে। খুলছে না ওটা সিটি করে দিছি, আমি ঠিক করে দিছি। আপনার না জামাত কয়টায়? আচ্ছা, তাহলে আপনারা টানাটানি করলাম না, কারণ সবাই ওয়েট করতেছে আপনার জন্য না। আমরা সবাই গাড়ির ভিতরে, এখন আমরা মসজিদের দিকে রওনা দিই ইনশাল্লাহ। আমরা সেন্ট্রাল মসজিদের দিকে যাচ্ছি। তো এখানে সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে আসছি। মাঠ তো আর 2-3 মিনিট বাকি আছে। আশা রাখি জামাতটা পাবো ইনশাল্লাহ। ঈদের নামাজ ওই সবাই থরে থরে ঢুকতেছে। তো আজকে হচ্ছে এটা আমাদের 3 নম্বর জামাত। প্রথমে 2টা হয়ে গেছে সেন্ট্রাল মসজিদে তো অভাব নাই, প্রচুর মসজিদ আছে। তো এখানে আশা করছি, সবাই আশা করছি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়বো ওল্ডামে। তো এই জন্য আসা আর কি। এখানে এখনো শুরু হয়নি, যাক আলহামদুলিল্লাহ শুরু হয়নি না। হ্যাঁ দিব না, চেয়ার দিব না, আসো। আব্বার একটু স্টিক নিয়ে হাঁটতে হয়, তো ওই জন্য একটু টাইম লাগবে। তো জামাত শুরু হয়নি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাজরিয়ান, আরুষ, তো কোথায় এসো? সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে। ওরে মাশাআল্লাহ, খুব শান্ত শিষ্ট ছিল, চিল্লাচিল্লি করেনি। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. يعني عندما أنت تكمل الصيام في رمضان নামাজ শেষ, মোনাজাত হইল, এখন ঈদের কলাকলি চলতেছে সবার। বিশাল বড় নামাজ, বললাম সেন্ট্রাল মসজিদ। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের নামাজ পড়ে বাইরে হয়েছি, মসজিদ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা করে কই গেল? বৃষ্টি শুরু হয়ে গেল, মসজিদে ঢোকার আগে বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্বা অনেকদিন পরে মসজিদে এসে নামাজ পড়লো। তা আমরা এখন সবাই বের হয়ে গেছি মসজিদে থেকে। এটা ছিল লাস্ট জামাত, আর কোনো জামাত হবে না এখন, 3 নম্বর। এদিকে হুড়মুড় করে গাড়ি পার্কিং করে থুয়ে গেছিলাম, তাই সাথে এই যে না মাশাআল্লাহ ঠিক আছে। ওইটা যাও, আমার মামাতো ভাই চলে আইছে অস্তি,
তো এইভাবে কোলাকুলি করবে তুমি এখন যাবে না আমাদের সাথে আমি আসবো ভাই আমি হ্যাঁ তুমি আর আইছো কখন আসবে আমার এক ভাই এখন যাই ঘুরে ঘুরে তারপর আসো আমি আসবো ভাই ইনশাআল্লাহ নাকি ইচ্ছা তোমার সাথে আমি পরেই করতেছি নাই এখন করব না ভাই তোমার সাথে না করলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে সেরা ফোন দাও আমি তো আছি এদিকে রাউন্ডে ওকে ওকে আল্লাহ হাফেজ আমরা চলে আসলাম আব্বা ভাইয়াদের নিয়ে নামাজ পড়ার সাথে সাথে আমাদের বাসায় একটু তো এখান থেকে আবার আমার ওয়াইফকে আর আমার মেয়েকে নিয়ে তারপর আব্বা আমার বাসা যাবো তো রানিংয়ে যেহেতু আছি ভাবলাম যে আগে আমাদের এখান থেকে হয়ে যাই এখানে কিছু মিষ্টি কিছু খেয়ে নিই আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক এখানে ফটোশুট চলতেছে ঈদের এই যে টুপি খুলো এদিকে তাকাও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক রেডি আপনার সাথে কর ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইয়েস ঈদ মোবারক মাম্মা কোলাকুলি করি কোলাকুলি করি উই এটা কি মাশাআল্লাহ ওয়াও ঈদ মোবারক চাচুর কাছে এসো যাও সবাই ঈদের আনন্দ শেয়ার করা হচ্ছে নিজেরা কোলাকুলি তোমরা দাদার কাছে বসো যাও দাদা চাচুর অনেক বছর পর আমরা সবাই একসাথে তো এখন যাই আমরা ওই বাসা যাবো ইনশাল্লাহ একসাথে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বসো তোমরা ঈদ মোবারক যাও বসো দাদার কাছে যাও তুমিও যাও আইসো তুমিও গেলে ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক ঈদ মোবারক হ্যাঁ কোলাকুলি ইয়েস 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 পুরো আমরা এখন হালকার উপরে এখানে যেটা আছে ফিন্নি পোলার চাল দিয়ে খেজুরের গুড় দিয়ে বানানো এটা খাবো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মেহেন্দি বিউটিফুল ভেরি নাইস মাশাআল্লাহ দেখি তোমার শু দেখি ওয়াও নাইস ড্রেস আয়াত বিউটিফুল মাশাআল্লাহ ইউ লুকস বিউটিফুল ইউ টু আরস পাঞ্জাবি ভেরি নাইস প্রেসিডেন্ট মাশাআল্লাহ পাঞ্জাবি পরে সবাই হুজুর আজকের নামাজ ভালো হয়েছে মাশাআল্লাহ বৃষ্টি আর বৃষ্টি ওয়েদার দিছে মানুষ পাবলিক বাইরে গিয়ে ঘুরবে তো ঘোরার মানে 12টা বাজায় দিছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঈদ হবে আগামীকালকে বৃহস্পতিবারে বাংলাদেশ মসজিদ কমিটি আর কি ওরা বলে দেখতে চাঁদ খুঁজে পায় নাই সারা দুনিয়ার মানুষ চাঁদ খুঁজে দেখতে পারছে ওরা দেখতে পারে এই বাবুরা তোমরা কি করো আস্তে আস্তে ঈদের ট্র্যাডিশনাল হিসাবে আমরা যেটা করি ঈদের সকালে নামাজ পড়ে আসার পরে বাচ্চাদের গিফট হিসাবে ঈদের পুরবি দেওয়া হয় সালামি তো এই আমরিন তোমাকে দিলাম এটা নাও নিলাম নাও এটা নাও ওকে আমার তরফ থেকে কমপ্লিট এটা তোমার আম্মা আর আমরা একসাথে দুজন মিলে দিছি ওকে ছোটগুলা 10 টাকা ঈদের পুরবি এটা তোমার ওয়েলকাম তারপরে আরশের আর আয়াতের ইউ বোথ ডিভাইডেড তোমার দুইটা চাষ আচ্ছা এখন দিয়া দে আচ্ছা হাতে নিয়ে রাখো ওর মধ্যে বাংলা ওকে ঠিক আছে Okay, that's fine. Let's go. বৃষ্টির ঈদ বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ঈদ করতেছি আব্বাও ভিজে যাচ্ছে আমরাও ভিজে যাচ্ছি গাড়ি পুরাটা ভিজে যাচ্ছে বৃষ্টি সকালবেলা নামাজের আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো ছিল মাশাআল্লাহ কিন্তু বেরোর সাথে সাথে মসজিদ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল এখন আমরা যাচ্ছি খিচুড়ি বোনা খিচুড়ি আর মাংস খেতে আব্বা আম্মার বাসায় ইনশাল্লাহ সাধু বললে কলা যোগে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা করা ঈদ মোবারক ঈদ মোবারক দাদার সাথে কোলাগুলি কর সাথে কোলাগুলি করে নি ঈদ মোবারক ঈদ মোবারক
বৃষ্টি বাদল কি অবস্থা আজকে, ওয়েদার খুবই খারাপ। ঈদের কোলাকুলি না করলে ঈদ পরিপূর্ণ হয় না। ঈদ মোবারক। বড় ছেলের তো কোলাকুলি করলো 8 বছর পরে ঈদের। যেমন সবাই মিলে যাবো, হ্যাঁ যেমন সকালবেলার ঈদের খাবার, নামাজ পড়ে আসার পরে ফ্রেশ খিচুড়ি, বোনা খিচুড়ি, গরুর মাংস, বেগুন ভর্তা, আলু ভর্তা, সুস্বাদু খাবার। আমার বাইক নিয়ে এসে গেছে, এই যে আমার কোলে, আর কোলাকুলি করে নি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আস্তে ব্যথা পাবে। সে খুশি, একটা ছবি তুলে দেবে। মামা কই, মামা এটা কি পড়ছে? টুপি পড়ছে আমার, হ্যাঁ টুপি পড়ছে, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, হ্যাঁ মাশাআল্লাহ। এবার খুশি শেষ, এরকম সে খুশি, কঠিন খুশি। ওরে এটাকে মোল্লা, সব মোল্লা। মামা ঈদ মোবারক। নাইস নাইস, নাইস নাইস, সুন্দর। এই আজকে দুলা ওরে আছে। গফ লাগাই দাও। এটা নাইস, এটা ধরো, হ্যাঁ এইভাবে ধরো। এই বুড়া কি হইলো? এটা কি হইলো? নাও নাও, আমরা আছি বেগনা কোলে নিয়ে। এই যে এই যে এই যে মামা কই, মামা কো, সবাই ঘুরে ঘুরে দেখতেছে। ওই দিলামের হাতে পেপসি। ও পেপসি দেখতেছে। ওখানে রত্নটা। আচ্ছা আচ্ছা, না ও আজকের দিনটা তো অনুভব করতেছে যে আজকে ঈদের দিন না, সবাই পাঞ্জাবি পরছে, সাজছে, ফলো করতেছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরা ঈদের গোল মিটিং এ আছি, সবাই মিলে বসে আছি, রেস্ট নিচ্ছি, মজা করতেছি। বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, পরিবারের সবাই মিলে আছি। আশা করি সবাই সবার ফ্যামিলি নিয়ে যার যার বাসায় আপনারাও মজা করতেছেন, এটাই হওয়া উচিত। এই যে সবাই আছে এখানে। তো এই তো দীর্ঘ 8 বছর পরে আমার ভাই ইটালি থেকে আসছে, আমরা তারপরে বোন জামাই, আমরা সবাই মিলে যে এটা একসাথে হয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমরা সবাই, কারণ সবাই আল্লাহর ইচ্ছা, কে কখন কোন জায়গায় কী খাবে সব আগে থেকে দেখা থাকে ফিক্সড, যেটা সবসময় বলি। মসজিদে নামাজ পেলাম, সেন্ট্রাল মসজিদে, সব কিছু ঠিক আছে, কিন্তু মোনাজাতটা বিশাল লম্বা। আসলে ঠান্ডার মৌসুমে, ঠান্ডার দেশে ঈদ করাটা আর কি একদিকে যেরকম মজা, খাওয়া দাওয়া করা যায় শান্তিতে, কিন্তু আর একটা দিকে একটা অশান্তি, যেটা হচ্ছে জ্যাকেট পরে থাকতে হয় সবসময়। তো এখন আমরা জ্যাকেট ট্যাকেট পরে নিছি। এখন ঈদের দিন সবাই কম বেশি সবাই মানে বলবে যে আসেন আমাদের বাসায় আসেন, আমরা বলবো তাদেরকে তারা আপনারা আসেন। তো এখন সবার মন রক্ষার্থে তো এখন যাচ্ছে হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি, তো ওখানে এখন সবাই মিলে যাচ্ছি। তো এক গাড়ি অলরেডি চলে গেছে, তো এখন আমরা যাচ্ছি আর কি, লাস্টে যে কজন আছে তাদেরকে সবাইকে নিয়ে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমার বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি এখন। না না, আজকে ট্যাক্সি তো খুবই স্ট্রাগল করতেছে মানুষ, পাবলিক সার্ভিস দেওয়া হইতেছে না, পাইতেছে না, এক হিসাবে তা করে একটু কষ্ট দেওয়া হইতেছে সাদা করে। আমরা চলে আসলাম হচ্ছে আমার বোন জামার বাসায়। ঈদ মোবারক। তো আজকে এখানে আসলাম, এখন আমরা ভিতরে সবার সাথে দেখা করবো, আর এই তো সময় কাটাবো, ঈদের সময় কাটাবো ইনশাল্লাহ। খুব সুন্দর, এখানে একটা গ্রামার স্কুল আছে, তো গ্রামার স্কুলের পাশেই বাড়িটা, এটা খুবই ফেমাস একটা স্কুল। এখানে এত গাড়ি পার্কিংয়ে ক্রাউড আজকে যে গাড়ি পার্কিং পাইতে খুবই সমস্যা হয়েছে, যাই হোক শেষমেশ পাইছি আমরা।
ওই যে ওখানে পার্কিং করছে। তো এখন ভিতরে যাওয়া যাক ইনশাল্লাহ। আমরা ভিতরে চলে আসলাম। না সব ঠিক আছে, ঠিক আছে মাশাআল্লাহ। আস্তে কতখানি নিয়ে কত খাবার দাবার সব সাজা রাখছে। আমার কথায় কথায় আবার চলে আসলো এই দেশের এই আমার বনজামের আঞ্চলিক ভাষাটা, তো মাঝে মাঝে চলে আসে আর কি। তো এখানে আমরা সবাই আছি, এখন ডাইনিং স্পেসে আছি, সবাইকে একটু একটু করে হইলেও খাইতে হবে। তো এখানে অনেক সামগ্রী রান্না করা হয়েছে, অনেক আইটেম করা হয়েছে। যদিও ঈদের দিন সবার মন রক্ষার্থে পেটে জায়গা না থাকলেও অল্প অল্প করে একটু খাইতে হবে। তো এটা জাস্ট ফর্মালিটি। তো এখন আমরা আছি হচ্ছে আমরা ডাইনিং রুমে আছি, সবাই মজা করতেছে। দেখি এখানে কি কি আছে। এটা হচ্ছে সম্ভবত সাতকরা দিয়ে, যেটা হচ্ছে এটা মানে সাতকরা দিয়ে না? আচ্ছা আচ্ছা, এটা চিকেন বিরিয়ানি এসব কিছু। তা আসলাম, ভালো লাগলো আপনাদের বাসায়, ঠিক আছে, মজা লাগলো। খাবারগুলো খুব মজা হয়েছে, সুস্বাদু হয়েছে। তো আমাদের পক্ষ থেকে কালকে আমাদের বাসায় দাওয়াত থাকলো আপনাদের, ইনশাল্লাহ আশা রাখি আসবেন ইনশাল্লাহ। ওকে, এখন আব্বা টায়ার্ড হয়ে গেছে, আব্বা সহকারে আমার দুই ছেলে আম্মাকে বাসায় দিয়ে আসবো। 2 টিপ মারতে হবে, কারণ মানুষ আমরা বেশি আছি। তো এখান থেকে নামাটা একটু কষ্টকর তোমার। হ্যাঁ, আমি হেল্প করতেছি তোমার। যাক, আমার বোনের শ্বশুর বাড়ি থেকে আমরা সবাই বিদায় নিয়ে বাইরে এলাম। আজকে সব কিছু মিলা বরল মিলা ভালো লাগলো, সবাই একসাথে এনজয় করলাম। খাওয়ার দাওয়ারও খুব সুস্বাদু ছিল। সিলেটি রান্না, তাদের রান্নাগুলা আমার কাছে ভালোই লাগে। বিশেষ করে সবার হাতের রান্না যে ভালো লাগবে এমন না, ওনাদের হাতের রান্নাগুলো ভালো। হ্যাঁ, মজা পাইছি, একসাথে মজা করলাম। খাওয়াটাই বড় কথা না, সময় কাটালাম একসাথে। তা এখন আমরা যাচ্ছি আবার ব্যাক টু আব্বা আম্মার বাসা। ওখান থেকে আমার 2 ছেলে, তারপরে ছোট 4টা ছেলে মেয়ে ওখানে আছে, ওদেরকে নিয়ে চলে যাবো আমাদের বাসায়। কারণ আগামীকালকে ওনারা আসবে আমাদের বাসায়, এর জন্য প্রিপারেশন নিতে হবে। তো ইনশাল্লাহ আমরা সামনে বাড়াই, অনেক কাজ আছে নাকি। ঈদ আসলো আর চলে গেল। সকালে শুরু হইলো, দুপুরে মাঝখানে বিরতি নিল, রাত্রেবেলা ঘুম পাড়ায় দিয়া ঈদ চলে গেল। রাত 12টা হয়ে গেছে, বেজা যাবো, আর একদিন চলে আসলো, ঈদ শেষ। মাঝখানে পেরেশানি, হয়রানি, দৌড়াদৌড়ি, কাটাকাটি, মারামারি, শপিং মপিং, কত কিছু। মানুষ পাগল হয়ে গেছে, পুরো বিশ্বের মানুষ এই ঈদের জন্য। ওই যে একজনটা মায়েরা হইলেও তার শপিং করতে হবে। বাংলাদেশে নিউজে দেখলাম একজনের বাজেট 3 লাখ, 4 লাখ, 5 লাখ, ঠিক আছে। কোটিপতির তো কোনো বাজেটই নেই, কারণ হচ্ছে ওর পুরো মার্কেটটাই তো তার, ঠিক আছে। তো এগুলো পাগল হয়ে যায়। তো এই অল্প মুহূর্তের জন্য শুধু টাকা পয়সাতে শপিং করলে হইব না। মেন আনন্দ হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আনন্দ, যদি সব ঠিক থাকে টাকার থেকে ওইটা অনেক বেশি। তো এখন আমরা আব্বা আম্মার বাসার এখানে আছি, আমি আমার ভাই। তো এখন আমাদের বাসায় চলে যাব। আগামীকালকে আমাদের বাসায় গেস্ট আসবে। তো আজকে আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল আমার ফ্রেন্ডের বাসায়, তো ওখানে আর যাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ আর একদিন যাব। আর ঈদের একদিন আগেও তো আমরা ইফতার করে আসছি, তো ওইটা সমস্যা নাই। তো এখন যাদের বাসায় আজকে গেছিলাম আর কি, আমার বোনের শ্বশুরবাড়ি, তারা আগামীকালকে আসবে। তো তাদের অতিথিয়তা আপ্যায়ন যাতে সুন্দর মতো করতে পারি, এবং তাদের রিজেক্ট যদি আমার বাসায় লেখা থাকে আগামীকালকে, এই জন্য আমরা প্রিপারেশন নেব, আয়োজন করব। তো এই জন্য আমরা এখন বাসায় চলে যাব, ব্যাক টু হোম। তো ওখানে এখন ওয়েট করতেছি গাড়ির সামনে, আমার ওয়াইফ, আমার বাচ্চারা সবাই রেডি হয়ে আসতেছে, তারপর চলে যাবো বাসায়। আসসালামু আলাইকুম। আজকে পরের দিন, ঈদের পরের দিন। তো গতকালকে তো আমার আত্মীয় স্বজনের বাসায় আর কি, মানে আমার বোনের শ্বশুর বাড়িতে আমরা ওখানে গেলাম, বেড়ালাম, ভালো লাগলো। তারপরে ডাইরেক্টলি বাসায় চলে আসছি। আসার পরে আর কোনো ভিডিও কন্টিনিউ করি নেই, তো ভাবলাম যে আজকেরটা সহকারে দিই। তো এখন আমি সরাসরি দুপুরবেলা চলে আসছি আর কি আব্বা আম্মাকে নিতে। তো আব্বা আম্মাও যাবে, আমার বোন যাবে, তো তাদেরকে নিতে আসছে। যে বাসার সামনে পার্কিং করে বসে আছি। আর ওদিক দিয়ে যে আমার বোনের শ্বশুরবাড়ি যারা আসবে, তারা হচ্ছে তাদের পার্সোনাল গাড়ি আছে, তারা নিজেরা চলে আসবে। আমি তাদেরকে বলছি যদি হেল্প লাগে আসতে হয় তাহলে আমরা চলে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু তারা বলছে যে না, তারা চলে আসতে পারবে, কোনো সমস্যা নেই। তো ইনশাল্লাহ, তো গতকালকের আর আজকের ভিডিওটা আমি একসাথে ইনশাল্লাহ আপলোড করব।
আজকের আত্মীয় স্বজন আসতেছে, তারা আমরা ঈদের পরের দিন একসাথে মিট টুগেদার হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করবো, কিছু কথা শেয়ার করব, এই আর কি। তো আমাদের বিদেশ বাড়ির যদিতে এখানে প্রবাস জীবনে যদি মনে করেন যে এখানে আত্মীয় স্বজন থাকে, আমরা মনে করি আলহামদুলিল্লাহ আমরা লাকি মানুষের মধ্যে একজন, ঠিক আছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে, কারণ অনেক মানুষরা এখানে আছে, দেখা গেছে যে ইউরোপের বিভিন্ন দেশে আছে, যারা দেখা গেছে যে ফ্যামিলি বাংলাদেশে থাকে কিন্তু এখানে সে একলা ঈদ করে, কাজের দিন কাজও করে, ছুটিও পায় না, শুধু নামাজটা পড়ে আবার কাজে চলে যায়, কি করবে। তো ওই ক্ষেত্রে আমি বলবো শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি সবসময়, যে এদিক দিয়ে আমার বাবা মা আমার কাছে আছে, তারপর আমার ভাই আসছে ইটালিতে, ইউরোপেই থাকে, আমার বোন আছে, তারপরে আমরা আছি। তো এই তো সবাই মিলে আমার ফ্যামিলিটা এখানেই, আমার ফার্স্ট ফ্যামিলিটা, আমরা সবাই এখানেই। তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আব্বা আম্মাকে নিয়ে আমি বাসায় যাব, আর পরে আপনাদের সাথে আবার এক হচ্ছে ইনশাল্লাহ। এই যে আমার বাইকনা চলে আইছে, দেখেন আমার বাইকনা কই উঠছে, আমার বাইকনা উঠছে গাড়ির ছাদে। এই যে এখন দিন ভালো থাকলে, সামার মৌসুমে বা অন্য সময় দিন ভালো থাকলে সানরুফটা খুললে এর উপর দিয়ে ভিউটা সুন্দর লাগে। মজা লাগতেছে, হ্যাঁ ও বেশি ভাবে আছে। আজরাক ভালো লাগতেছে তো ভাই, চিল করতেছো? হ্যাঁ মজা পায়। আব্বা বসে পড়ছে, বোন যেমন রেডি, আমার ভাগনাও রেডি, আমার ভাইও রেডি, আম্মা আর আমার বোন বাড়ি দিতে সময় লাগতেছে। এই যে মামা কই, ভালো লাগছে তোমার? আবার উপরে যাবা? ওই যে সানরুফ উঠছিল, মজা পাইছে। ফাইনালি সবাই মিলে এসে পড়ছে, গাড়িতে বসছে, এখন যাবো ইনশাল্লাহ। দিন ভালো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইনালি যাওয়া যায় ইনশাল্লাহ। আর না আজকে দিনটা খুবই তো সুপার, এই বিকেল বেলা দেখা গেছে বৃষ্টি আছে। দিন ভালো আছে কবে জানেন? নেক্সট উইক থেকে নেক্সট সামনের সপ্তাহে একবারে লাস্টের দিক থেকে পুরা রোদ। তারা এবারে জুনো তো ফাটাফাটি থাকবে 15 সিটার গাড়ি, 12 সিটার গাড়ি, একটা 12 লইয়া চলো পড়ে গেছিল। ছোট মানুষ কোন দিক যায় টের পায় না, এদিক চোখ বন্ধ করে ছিল না। তারপর বিছনায় কম্বল লাগতে পেতে এটা সামনে কম্বল দেখি না ড্রয়িং রুমের কম্বল দেখতে তবে এটা তো বুঝিয়ে খায়, কম্বল দিয়ে মুখ গুই দিয়া আটা আরম্ভ করে। অনেক সুপার লোকে বাড়ি বাড়ি হয়, বাড়ি ঘর দিন জানাই সত্যিকারে কবে সিঁড়িতে একবার ওঠা নাম আসে কেন? দেখাই দিলে দেখি আর একটু ভালো লাগে না আমার ঠিক ওই একাই চিন্তা বিপদ হলে এখন বাংলা পাড়ায় চলে আসলাম। তোমার বাইশটার তো কোনো খবর নাই। কালকে আমাদের সাথে গাড়িতে বসা থাকা অবস্থায় অস্থি ইটি দিয়া চলে গেল, আসতেছি বিজি হয়ে গেছে, বন্ধুর সাথে বিজি হয়ে গেছে। আমরা চলে আসলাম এখন বনফুল মিষ্টির দোকানের পাশে, এখানে থামাবো, পার্কিং করে দিয়ে পাই কিনা। সেন্ট্রাল মসজিদের মিষ্টি আছে এখানে মানুষের এখন ওদের পার্কিং নাই, দুইজন পার্কিং করছে, একজনে মানে আমারও ওখানে গাড়ির মধ্যে গাড়িতে মানে মানুষ মোটা বেশি, এই জন্য গাড়ি পার্কিং করছে। দেন কালকে হয়ে গেছে। আমরা পার্কিং না পেয়ে পুরোপুরি সরাসরি মেন জংশনের এখানে ইমার্জেন্সি লাইট দিয়া পার্কিং করছে, একদম বনফুলের সামনে। ওই দেখেন সামনে দেখা যাচ্ছে 3টা গাড়ি পার্কিং করছে, বিশেষ করে রাইট সাইডে যে 2টা ব্ল্যাক কার পার্কিং করছে,
ব্ল্যাক কারের দেখেন দুইটা গাড়ির মাঝামাঝি কত ব্যবধান রেখা, মানে এটা হচ্ছে ইডিয়েট পিপুল যারা আছে। এই যে পাঞ্জাবি পরছে। সরি আমি এই কথা বলতেছি, কিন্তু বলতে বাধ্য, কারণ এইসব মানুষ হচ্ছে স্টুপিড টাইপের মানুষ যারা এইভাবে গাড়ি পার্কিং করে মানুষকে কষ্ট দিতে। তুই একটু যদি পিছনে রাখতি, এখানে আরো দুইটা গাড়ি রাখতে পারতো। দুইটা গাড়ির মেরা দিছে, জায়গা মেরা দিছে, দুইটা গাড়ির জায়গা খেয়ে ফেলা দিয়ে নবাবজাদার মধ্যে পার্কিং করছে। কি দেখে এরকম করে? হ্যাঁ? কি আব্বু? ও এই যে আমার বোন জামাই চলে আসতেছে, শপিং শেষ। পাঞ্জাবি আসলাম, বাসায় আসলাম। আইসো ভিতরে এসো, আমি খুলে দিই। ওয়ালাইকুম, আইসো আসেন, সাদুর আসেন। মামা যাও, দরজা খোলা আছে, মেন দরজা খোলা আছে। আমরা জিনিসপত্র নিয়ে আসতেছি, জিনিসপত্র তো নচলে, আমরা জিনিসপত্র নিয়ে আসতেছি। বনফুল থেকে দই নেওয়া হয়েছে, আর বনফুলের মিষ্টি, বনফুলের সুস্বাদু মিষ্টি, বনফুলের সুস্বাদু দই। এই দইগুলো খুবই মজা। পরিবেশটা পুরো বাংলাদেশ লাগতেছে। বাংলাদেশে যেরকম সবাই একসাথে হইলে, ফ্যামিলি মেম্বার একসাথে হইলে, আত্মীয় স্বজন আসলে যেরকম একটা উৎসব আনন্দ, ওই আনন্দের মতো লাগতেছে আজকে, ভালো লাগতেছে। তো এখনও আমাদের গেস্ট পুরোপুরি সবাই আসে নাই, শুধু আমরা আসলাম আর কি। যে আমার বোন জামাই, আব্বা আম্মা, তারপরে চাচি, আমার বোনের চাচি শাশুড়ি আর কি, সে আসছে, ঠিক আছে। এবং সবাই আছে আস্তে ধীরে। আমরা হাজার হলো বাঙালি, তো একটু দেখা গেছে যে একটু দেরি হবে, এটা তো আমাদের এটা তো আগের পুরনো অভ্যাস, কম বেশি সবারই হয়। দুইটাই বললে তিনটা, তিনটায় বললে চারটা, এটা ধরে নিতে হবে। তো দেখেন আজকের ওয়েদারটা এত সুন্দর, শুধু শার্ট পরে আছি, ভালো লাগতেছে। জ্যাকেটটা খুলে বললাম, ঘেমে গেছি পুরোপুরি। ওয়েদারটা ফাটাফাটি আজকে। হ্যাঁ, আমার ভাইও টি শার্ট পরে আছে, দেখেন টি শার্ট পরে আছে। Suena Sasaur na kita asla. Babole ke shortar kita ba. আমরা এখন পুরো ভরপুর বাসায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই আসছে, সবাই একসাথে গল্প করতেছি। Erai buzen na bisara kita shortar kita. না আমি বুঝাই লোকাল গ্রামে আজরাক মাম্মা বসে পড়েন। বসেন আপা। আপনি বসে পড়েন। চলো, আর খাবে এখন খাবে? এসে আবার বদলাইলাম, ঠিক আছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখন আমি খাবো। খাওয়া দাওয়া শেষে তোমরা বসে পড়ো। চেয়ার নিয়ে এসে দাও, দুপুর থেকে দুটো নিয়ে এসে অগ্র ইলাম। আমি নিলাম ইলিশ মাছ নিয়ে পোলাও দিয়ে ইলিশ মাছের কম্বিনেশন একটু ভালো খাই। ইলিশ মাছটা মনে হয় ভালো। You are my hero. You are my superstar. My guiding light. You বেস্ট আর ফ্লেভারটা পোলার মিষ্টি মিষ্টি লাগে।
চাইনিজ ভেজিটেবল You are my hero. রোস্টের মধ্যে চাইনিজ ভেজিটেবল ফেভারিট আর অপোজিট চাইনিজ ভেজিটেবল স্টাইলে You are my superstar. এইসবগুলো আমার সব সব আছে বাঙালি সব সমস্যা আমাদের এই এলাকায় বাঙালির দোকান হয়তো বা আরো দেখা গেছে 50-60টা যদি ফ্যামিলি বাড়তো তাহলে কেন চলবে? My guiding light. এই অবস্থা এখন যতগুলো ফ্যামিলি এখানে থাকে সবাই রেখাটি আছে, সবাই দেখা 2 মাইল দূরে থেকে যায় একটু টাউনে ঘোরা হইলো, ঠিক আছে, শপিংটা হইলো, ভালো লাগে। আমার খাওয়া শেষ, কিন্তু খাওয়া দাওয়ার পরে পোলাও খাওয়ার পরে ওই প্লেটে যদি দই না খাই ভালো লাগে না, কারণ ওই প্লেটে দই খাওয়ার অভ্যাস আমার আগে থেকেই। এই দেখেন প্লেটে দই নিয়ে নিছি, দইটার খাওয়ার মজাটাই আরো টেস্টি। আমার আম্মাও খাই হবে চামচ দেখার, উপরে চলে গেল নাকি পুরো দিন ওইটার থেকে আমার কাছে এটা ভালো লাগে। You are my superstar. আমরা এখন যাচ্ছি আব্বা আম্মাকে বাসায় পৌঁছা দিতে। আত্মীয় স্বজন যারা আসছিল সবাই চলে গেলো, এইমাত্র খাওয়া দাওয়া করে সবাই রেস্ট টেস্ট নিয়ে গল্প গল্প করে চা পানি খেয়ে সবাই বাসায় চলে গেছে। এখন এইমাত্র আব্বা আম্মা সবাইকে বাসায় দিয়ে আসার পরে তাদেরকে সুন্দর মতো পৌঁছায় দিয়ে আসার পরে এখন আমি বাসায় চলে আসলাম। আজকের দিনটা আসলে সুন্দর, মানে খুবই সুন্দর, ফাটাফাটি আজকের দিন, সুবহানাল্লাহ। তো এখন আমি বাসায় একটু সময় কাটাবো, তারপরে দেখি আজকে রাত্রের দিকে হয়তো বা বেরোতে পারি, কিছু টুকটাক কাজ করলাম, দেখা যাক কী হয়। তো আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি। তো আশা রাখি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে, এবং ভালো লাগলে লাইক শেয়ার আপনার কমেন্টস করে দেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আরও অনুপ্রেরণা জাগায়েন যাতে আরও ভিডিও দিতে পারি সুন্দর সুন্দর আপনাদের জন্য ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Your ways. You are the noble one. You are the truthful one. You are the final messenger. You are my hero. You are my superstar. My guiding light. You are my everything. You are Muhammad.